বন্ধুরে আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা উপকরণ আছে। প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার একটা উপকরণ আছে, একটা মাধ্যম আছে। আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়, কিন্তু জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয় এটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় উত্তম জিকির। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম বন্ধু, আমি আপনাকে একটু আগে বলেছিলাম আপনি যতই এই দিকে হাঁটবেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার কাছাকাছি চলে আসবেন। একটুখানি শুনেন তারপরে বন্ধু বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যখন কোন মানুষ একা একা আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও একা একা আল্লাহর ওই বান্দার জিকির করে। বন্ধুরে আমার, এই হাদিস শরীফ যখন আমি দেখেছি এবং পড়েছি বন্ধু, সেদিন থেকে আমার হৃদয় পুরো শীতল হয়ে গেছে রে। আমার নবী জানিয়ে দিয়েছে উম্মতেরা রে, জিকির যখন করো ধৈর্য ধরে করো, হৃদয়ের ভালোবাসা নিয়ে করো, মালিক যেন রাজি হয় সেই প্রত্যাশা নিয়ে করো। কারণ কি? কারণ কি? আমার নবী বলে দিয়েছেন কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরো খবর জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি জিকির করতে 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 বন্ধু মনের আবেগ নিয়ে, মনের ভালোবাসা নিয়ে একটা বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যখন এগিয়ে যায়, আল্লাহর হাবিবকে বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন যে বান্দাটা জিকির করতে করতে আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। ও পয়ালিবাগ গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, একটা বার তুমি চিন্তা করো, একটা বার তুমি ভাবো তুমি কোথায় ছিলে, আজকে কোথায় আছো, আরেকদিন তোমার ঠিকানা কোথায় হবে। এমন এক জীবনে পা রাখবে যদি তোমার ঘরের আঙিনাও যদি তোমাকে দাফন করা হয় 3.5 হাত মাটির ঘর। ও বন্ধু, গোটা পৃথিবীর খবর বিজ্ঞান নিতে পারে, বিজ্ঞান গোটা পৃথিবীর আনাজ কানাজ ঘুরতে পারে, কিন্তু তোমার 3.5 হাত মাটির ঘর পর্যন্ত যাইতে পারে না। এখানে বোঝা যায় রে এই ঘরের মধ্যেই লুকিয়ে আছে বড় রহস্য। বন্ধুরে আমার, আমার দিকে আপনার একটু প্রাণ উজাড় করে তাকিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ বলে হাবিব আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম হাবিব আমার কোন বান্দা যখন জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়, আপনি হাবিব আমার হাবিবুল্লাহকে নিয়ে কথা বলে রে আমার জিকির যখন করতে থাকে, সে যেই জলসায় বসে জিকির করে আমি আল্লাহ কথা দিলাম বন্ধু আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে হুজুর তুমি তো পয়ালি বাজারে জান্নাতের বাগানে বসে আছো, তোমার আল্লাহ এখন কি করে তুমি বলতে পারবে কিনা? আপনি কনফিডেন্সলি বলে দিবেন যে আমি বলতে পারবো। বলো বলো, তুমি বলো তোমার মালিক এখন কি করে। আমি যেহেতু এখানে
বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, হৃদয়ে খুলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আবার বান্দাগুলো যখন বন্ধু, তার মানে আমরা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে গো, আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। এখন প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি যদি 1 বিঘা যাই আল্লাহ আমার দিকে 1 গজ আসে, আমি যদি 1 হাত যাই আমার আল্লাহ 2 হাত আসে, আমি যদি হেঁটে হেঁটে আসি মালিক কথা দিয়েছে মালিক দৌড়ে আসে, তার মানিটা কি? এক কথায় যদি আমি আপনাদেরকে বলি, আপনার আমার জীবনে যত আমল করি, ব্যবসায়িকরা ওজনটা, অনেক ব্যবসায়িক আছে ওজনটা সঠিক দেয়, আছে না নাই? অনেক জমির মালিক আছে, তিনি বলে ওই পাশের ক্ষেতের মালিক আমার একটু নিয়ে যাক, আমার আপত্তি নাই, কিন্তু আমি 1 চুল পরিমাণও আনবো না, কারণ আমি জানি কাল কিয়ামতের দিন এমন দায় যার উপর বর্তাবে বন্ধু। কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা কারো কাছ থেকে দখল করে নিয়ে জোর করে নিয়ে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে ওই ভূমি দর্শকে বন্ধু 7টা পৃথিবী তার গলার মধ্যে বালা বানায় ঝুলিয়ে দেওয়া হবে, কন্টিনিউ সেটা বহন করতে হবে রে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে বন্ধু চুকিয়ে চুকিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, বেশি বেশি করে জিকির করতে হবে। আবার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়ে গেছে, উম্মত তোমরা সাবধান হয়ে যাও। নবী গো কেন সাবধান হতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো সাবধান হতে হবে? আমার নবীজি বলে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান, আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে, আর এই রাস্তাটা রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। কার মাধ্যমে? রাসূল আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে, কিন্তু আমরা সেই রাস্তায় হাঁটি না, আমরা উল্টো হাঁটি, আর উল্টো হাঁটার নামই হলো কি? জাহান্নাম। আর রাসূল যে রাস্তা দেখিয়েছে, রাইট ওয়ে যেটাকে বলা হয়, এটাই হলো জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 শ্রেণীর মানুষ, বেঈমান, কাফের, মুশরিক, এদের হিসাব করে লাভ নেই। বেঈমান কাফেররা বরাবরের মতোই মুসলমানকে আক্রমণ করে আসছে। ওমা কথা বলে না, আছে না নাই? আমার রাসূল থেকে ধরে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল আসছে, কষ্ট পায় নাই? কথা বলেন, পেয়েছে কিনা? এখন আমরা মুসলমানরা নির্যাতিত কিনা? আরে ভাই, আমরা হয়তো বাংলাদেশে ভালো আছি, ফিলিস্তিন তারা মুসলমান না? ওদের কি অবস্থা? মাইর খাচ্ছে না? এই মাইর দিচ্ছে কে? ইহুদিরা। এক কথায় বলেন বেঈমানেরা। কারা? বেঈমানেরা মার দিচ্ছে। দিচ্ছে কে? এখন এই বেঈমানদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আর আমি যদি আপনাদের দিকে তাকাই, বাজারে অনেক মানুষ দেখলাম, সবাই আসতে জায়গাও হবে না। বাড়িতে এখনো মানুষ আছে এতটা হতভাগা, কপাল পোড়া, 364 দিন
364 রাত ঘুরে 30টা মিটে না, মাহফিলের দিনে ঘুরতে হবে? অবাক লাগে আমার কাছে। এই কারণে মুসলমান মার খাচ্ছে, ইমান ঠিক নাই, আমল ঠিক নাই, শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত খুলে দেখেন, শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, প্রতারণা ছাড়ার কিছুই নয়। আর প্রতারণাটা করছেন কার জন্য? সন্তানের জন্য, বিবির জন্য, সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। কি করবেন সেদিন? উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের জন্য বরাদ্দ কি? অনন্তকাল দুজকে থাকবে, কোনোদিনও মুক্তি হবে না। কিন্তু মুমিন যারা, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? এই যে জিকির সম্পর্কে ছোট্ট একটা হাদিস শোনাইলাম, ভালো লাগছে আপনাদের কাছে? বলবেন কোনোদিন? কথা বলেন, কোনোদিন বলবেন এই হাদিসটা? সবসময় মনে রাখবেন, আমি মালিকের জন্য বেশি হাঁটবো, যত হাঁটবো মালিক আবার তত কাছে আসবে। আমি জান্নাতের প্রত্যাশা করি না, আমি জান্নাত চাই না, আমি চাই যিনি জান্নাতের মালিক ওনাকে। কথা বলেন না কেন? মালিকের। আপনি জান্নাতি যখন কামনা করবেন তখন আপনি খুঁজবেন কোন কাজ করলে জান্নাতি যাওয়া যায়। আর আপনি যখন চাইবেন আমি আমার মালিককে রাজি করতে চাই, তখন আপনি সমষ্টিগতভাবে আপনি চাইবেন মালিক যেটা নির্দেশ দিয়েছে সেটা করব, যেটা নির্দেশ দেয়নি সেটা আমি করব না। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? মালিক, আমরা মালিককে চাই। কাকে চাই? যাকে বলা হয় দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যাকে সূরা ইখলাস খুলে দেখা যায়, কুল হু আল্লাহু আহাদ, সে আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, যার সাথে কোনো শরীক নাই। সেই মালিকের ওয়ার্ডার আমরা মানবো না? কথা বলেন, মানবো কিনা? মানতে হলে বন্ধু আমাদেরকে একটা কাজ করতে হবে। জিকির কাকে বলে আপনাদেরকে আগে বন্ধ বসতে হবে। জিকিরের বাংলা হলো স্মরণ করা। কি করা? আমার দিকে তাকানো বন্ধু। সুবহানাল্লাহ বলবো, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলবো, এটাও জিকির। আল্লাহু আকবার বলবো, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এটাও জিকির। আবার কাউকে ভালো কাজের দিকে ডাকবো, এটাও জিকির। আবার কাউকে মন্দ কাজ থেকে আমরা বিরত রাখবো। কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে আমরা তাকে প্রতিহত করব, খারাপ কাজ থেকে আমরা তাকে কি করব? বাধা দেব, প্রতিহত করব। এটাও মাওলার জিকির। আপনি নামাজ পড়তেছেন, এটাও জিকির। হজ করতেছেন, এটাও জিকির। ও বন্ধু, আপনি মালিককে খুশি করার জন্য যেটা করবেন এটাই জিকির। কিন্তু এখন বর্তমানে আমরা জিকির করি ঠিকই, মাঝে মাঝে আমাদের লাইনটা ক্রস হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন। এক পোটলা বিরিয়ানি, একটা সিগারেট, আছে না নাই? কেন বললাম এই কথাটা বন্ধু? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য বারণ করা। এই মর্মে বন্ধু আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ বলতে চাই। এটা কিন্তু বর্তমানে বড় জিকির, এটা আমরা করি না। কারণ আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমি নামাজ পড়ার পরেও বন্ধু অন্যায় যদি করতে থাকি, মনে করতে হবে আমি সত্যিকারের জিকির কারণে ওলা বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারিনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, মন্দ কাজ থেকে বন্ধ দূরে রাখে। এখন আমি আপনাদেরকে বলবো, আমাদের মধ্যে অন্যায় অপরাধ আছে না নাই? মসজিদে আজান দিলে মসজিদে মুসল্লি হও ঠিক,
আবার মসজিদ বা মসজিদ থেকে বের হয়ে অন্যায় করাটাও ঠিক। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছে, একটু গভীরভাবে চিন্তা করবেন। ধরেন আপনি আমি, আমরা দুইজন মিলে বন্ধু অথবা কয়েকজন মিলে আমরা একটা ভ্রমণে বের হলাম, কিন্তু ভ্রমণটা করতে হবে বন্ধু নদী পথে। নদী পথে আমরা ভ্রমণ শুরু করলাম। নদী পথে ভ্রমণ করতে গিয়ে নৌকাটা হলো দোতলা। কয়তলা? নৌকাটা হলো দোতলা। আমরা লটারি ধরলাম, কেউ কিন্তু দোতলাতে উঠতে চাই না, কারণ দ্বিতীয় তলায় উঠতে হলে সিঁড়ি বাইতে হবে, এটা একটু কষ্ট। কথা কন না? আমি এক্সাম্পল দিচ্ছি, আমি আমার মতো করে মূল বিষয়টা বোঝাচ্ছি। আমরা লটারির মাধ্যমে একদল চলে গেলাম বন্ধু দ্বিতীয় তলায়, আর এক দল বন্ধু আমরা জায়গা করে নিলাম নিচতলায়। এমন অবস্থার মধ্যে উপরের তলায় যারা আছে বন্ধু, তাদের তো বিভিন্ন কিছুর প্রয়োজন হয়, ম্যাক্সিমামই প্রয়োজন হয় বন্ধু কিসের? পানি। আবার নিচের তারারও দরকার কিসের? কথা বলেন না কেন? আছে না প্রয়োজন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, উপরে পানির ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা? উপরে পানির ব্যবস্থা আছে বন্ধু। নিচের মানুষগুলো বারবার উপরে যায় পানির জন্য। হঠাৎ করে তিনি চিন্তা করলো, আমার বারবার উপরের তলায় উঠতে হবে বন্ধু, এটা কিন্তু হাদিস শরীফ। আমি তো উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার নিচেই তো পানি। কি কথা বুঝছেন? নিচে পানি যেটা আছে, এইটা যদি উঠাইতে চায় কেউ কি বাঁচবে? কথা বলি, বুঝছেন? আল্লাহর হাবিব আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। নিচতলার মানুষগুলো মনে মনে চিন্তা করলো, আমরা কি করব না, আমরা বারবার দ্বিতীয় তলায় উঠবো না, আমরা কি করব, নৌকাটাকে অথবা ট্রলারটাকে, জাহাজটাকে আমরা ফুটো করে দেব। এখন নৌকা যদি ফুটো করে দেওয়া হয়, বন্ধু তলে দিয়ে নিচে দিয়ে পানি উঠবে। কথা কন না কেন? নিচে দিয়ে পানি উঠলে উপরের মানুষও বাঁচবে না, নিচের মানুষও বাঁচবে না। বন্ধু, উপরের মানুষও বাঁচবে না, নিচের মানুষও বাঁচবে না। যখন ওই নিচতলার মানুষগুলো চিন্তা করলো, আমি দ্বিতীয় তলায় বারবার গিয়ে পানি আনতে পারবো না, আমি কি করব, ফুটো করে দিব। ফুটো করার সময় বাকি তারা হাত চেপে ধরতে হবে। না না না, ফুটো করা যাবে না, কারণ ফুটো করলে তুমি পানি তো পাবে না, বরং নৌকা ডুবে অথবা ট্রলার ডুবে আমরা সবাই মারা যাব। ঠিক কিনা বলেন? ঠিক তেমনটি হয়েছে আমাদের দেশের এখন বর্তমান অবস্থা বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, যিনি নৌকাটা ফুটো করতে গেল সবাই তাকে ধরে ফেললো, ধরার কারণে সবাই বেঁচে গেল। কিন্তু নৌকাটা ফুটো করার সময় যদি হাতে না ধরে, তাহলে সবাই কিন্তু নৌকার মধ্যে পানি উঠে মারা যাবে। জুড়ে জুড়ে কোন ঠিক নামে ঠিক? আপনাকে আমাকে এইভাবে বন্ধু চলতে হবে। আমি আপনাদেরকে একটা মজার খবর শোনাই, মানুষের ধ্বংস কেমন হয় লোভের কারণে। কিসের কারণে? লোভের কারণে বন্ধু মানুষ কেমন করে ধ্বংস হয়। আমার কথাগুলো একটু শুনবেন। আমি দুটো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, দুটো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এই এত জোরে জোরে কথা বলে কেন? এদিক দিয়ে ডাক দেন তো।